সন্ত্রাস করে পার পেয়ে যাবে এই মেসেজটা যাতে কেউ না পায়। দিন শেষে এটা দেশের জন্য ক্ষতি, দলের জন্য ক্ষতি, সরকারের জন্য তো অবশ্যই ক্ষতি। দুঃখজনক হলেও সত্য যে ইলেকশনের দিন রাতে দিবাগত রাত্রেই চুয়াডাঙ্গাতে কথা কাটাকাটির জের ধরে জামাতের দুই নেতা, যারা দুইজনই ভাই, হাফিজুর রহমান এবং মুখলিসুর রহমান, নির্মমভাবে তাদেরকে আহত করা হয়েছে। একজন ঢাকায় আনার পথে মারা গিয়েছেন, আরেকজন হাসপাতালে এসে মারা গিয়েছেন। আবার নির্বাচন চলাকালীন সময় শেরপুরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, হাফেজ রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরাই করেছে, মামলা হয়েছে। এই জন্য তো সেই নির্বাচনটা স্থগিত রাখা ছিল, পরবর্তীতে সেখানে নির্বাচন হয়েছে। আর গত 2-3 দিন আগে গাইবান্ধার সাগাটাতে আরেকটা ঘটনা ঘটেছে আর কি। তো এগুলো হচ্ছে যে একটা দল তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে তাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আর সরকারের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপগুলো গ্রহণ করা, যাতে কোনো সন্ত্রাসী এই ধরনের সন্ত্রাস করে পার পেয়ে যাবে এই মেসেজটা যাতে কেউ না পায়। তাহলে এটা মানুষের মধ্যে কষ্ট বেদনা বাড়বে, খুব বাড়বে, এবং সরকারকে এই ব্যবস্থা নেওয়া লাগবে। আমরা সরকার সেটা আহ্বান জানিয়েছি, বিধি মোতাবেক মামলা করার জন্য বলেছি, যাতে তাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হয়। তো এই কাজটা অতীতে যারা এই ধরনের সন্ত্রাসী কাজ করেছেন সরকারের ছত্রছায়া থেকে, তারা দিন শেষে সরকারের জন্য বা দলের জন্য লাভজনক হয়নি। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সরকারে থাকলেই আমার জন্য যা ইচ্ছা তা করে ফেলবো, মানে নেতাকর্মীরা যা ইচ্ছা করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে। দিন শেষে এটা দেশের জন্য ক্ষতি, দলের জন্য ক্ষতি, সরকারের জন্য তো অবশ্যই ক্ষতি। এটা মাথায় রেখেই ওনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থাগুলো ওনাদেরকে গ্রহণ করতে হবে।